আর পুজো যখন হয় তখন করি। তখন মানে কোন- আমি তো আমি তো মনে করেন যে আহ কাজকামে ব্যস্ত থাকি, ওই ফাঁক টাইম পাইলে আমি করি। বুঝতে পারছি, কিন্তু এই অ্যাসাইনমেন্ট কিন্তু প্রতিনিয়ত জমা দিতে হবে। আপনি আপনার হ্যাঁ, জমা দিলে তো আমি আমি দিয়েছি তো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি আচ্ছা, গ্রুপে। ভালো অ্যাসাইনমেন্ট এই জমা দিলে ভালো, এটা একটু করবেন, গুরুত্ব দিয়ে জমা দিবেন। ঠিক ওকে, আছে ওকে, সবাই। জান্নাতুল ওকে। ফেরদৌস, আচ্ছা আমি ডাক নাম ডাকবো না, জান্নাতুল ফেরদৌসী, আপনার ডাক নাম কি? স্যার জান্নাতি বলে সবাই। কি? জান্নাত বলে সবাই। ও আচ্ছা, জান্নাত, আপনার ডাক নাম জান্নাত, আচ্ছা ঠিক আছে, সুন্দর। ডাকতে ডাকতে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, জান্নাত প্রশ্ন হ্যালো করতে স্যার। চাচ্ছিলেন, হ্যান্ড রাইজ স্যার করছে। ভিডিও তো আসে নাই পরে। কি আশ্চর্য, এখনো ভিডিওটা আসে নাই? না স্যার স্যার আসে নাই। এখন এই দেখেন তো আবার স্যার গ্রুপ, ক্লাস। এখন আবার দিছি, দেখেন তো একটু গ্রুপে। স্যার জি আসছে, স্যার স্যার আচ্ছা। গ্রুপে আসছে। গ্রুপেই তো বলছি, গ্রুপে আসছে কিনা স্যার দেখেন। ফেসবুক গ্রুপে আসছে। আর ওয়েবসাইটে একটু পরে চলে যাবে, সমস্যা নাই, প্যারা নাই, গ্রুপে গেলেই হইলো। এরপরে ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, যেহেতু একটা মিস হয়েছে। ঠিক আছে, যাই হোক আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আপনাদের জন্য আরো কোর্স রেডি হচ্ছে অনেক, মানে মডিউল রেডি হচ্ছে। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা যেটা দেখব, ফেসবুকের অডিয়েন্স, কাস্টম লুকের লাইক অডিয়েন্স এন্ড রিমার্কেটিং। গত ক্লাসে আমরা কাস্টম লুকের লাইক অডিয়েন্স এগুলো দেখেছিলাম, মনে পড়ে? জান্নাত, বলেন, প্রশ্ন করেন। স্যার আজকে তো 9 নাম্বার ক্লাস। আজকে 9 নম্বর ক্লাস হবে কেন? গত ক্লাস ছিল 9 নম্বর ক্লাস। এই সঞ্জিদা, বলেন তো আজকে কত নাম্বার ক্লাস? স্যার আজকে 10 নাম্বার ক্লাস। এই তো। মেহেদি, কত স্যার নাম্বার ক্লাস? মাহিদ, কত নাম্বার ক্লাস বলেন? স্যার আজকে 10 নম্বর ক্লাস। হুম। জান্নাতুল, শুনছেন কত নাম্বার ক্লাস? জি স্যার শুনছি, আমি হয়তো ভুল করছি, বুঝতে পারি নাই। না, সমস্যা নাই, কিন্তু ওই যে আপনি অ্যাসাইনমেন্ট মানে ক্লাস টাস কিছুই দেখেন না, এই জন্য। যাক, আজকের ক্লাসে আমাদের বিষয় হচ্ছে ফেসবুক অডিয়েন্স, বিশেষ করে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স এন্ড রিমার্কেটিং। এই বিষয়গুলো দেখব। এর মধ্যে আমরা সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এন্ড লুকে লাইক অডিয়েন্স গত ক্লাসে সুযোগ পেয়েছিলাম, তাই আপনাদেরকে দেখিয়েছি, গত ক্লাসের রেকর্ডটা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়গুলোর আরো ডিপ বিষয়গুলো একটু বুঝবো। ইম্পর্টেন্ট অফ রিমার্কেটিং স্ট্র্যাটেজি, এটার উপর ভিত্তি করে আমরা একটু এই বিষয়গুলো আরেকটু বোঝার ট্রাই করব। তো আজকে আমরা এটার কমপ্লিটলি বিষয়গুলো দেখবো, এট দ্য সেম টাইম আমরা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন এন্ড অ্যাড মার্কেটিং নিয়ে একটু বলবো, বুঝেন একটু, হ্যাঁ? তাহলে আমরা একটু অ্যাড নিয়ে বলি, ফেসবুকের অ্যাডস নিয়েও বলতেছি আজকে একটু। ঠিক আছে, এখন একদম প্রশ্ন নিব সবার শেষে। আচ্ছা, এই হচ্ছে আমি আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখেন, এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। আমরা গত ক্লাসে শিখেছিলাম একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফেসবুকে 3টা ধাপ কমপ্লিট করতে হয় অ্যাড ক্যাম্পেইনের। আমরা সেই 3টা ধাপ হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। এই 3টা ধাপ কমপ্লিট করে আমরা অ্যাড রান করব। আর হচ্ছে আমরা যখন অ্যাড রান করতে যাব তখন অ্যাডের টোটাল ক্যাটাগরি হয়েছে 6টা, এটা আমরা শিখেছিলাম। অডিয়েন্স কি, অডিয়েন্স কত প্রকার সেটা শিখেছিলাম, কিভাবে অডিয়েন্সটা কাজ করে সেটাও দেখেছিলাম। আজকে আমরা সরাসরি একটা ক্যাম্পেইন কিভাবে করতে হয় সে বিষয়টার দিকে একটু যাব। তা আমাদের এখানে অনেকগুলো ক্যাম্পেইন অলরেডি রানিং করা আছে। এখান থেকে আমরা বেশ কিছু ক্যাম্পেইনের প্রপার সিস্টেমগুলো দেখবো এবং জানবো এবং বুঝবো এবং শিখবো। তো চলুন সরাসরি আমি সেটাই করি। আমি একটা টোটালি সুন্দর করে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, এবার এটা নিয়ে একটু বলি।
তো ক্যাম্পেইন করার জন্য আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড, একটু নেটওয়ার্কের এরর। আপনারা গত ক্লাসে যা যা পড়িয়েছিলাম একটু রিভাইজ দেন, এখান থেকে প্রশ্ন করতে পারি। আর 1 মিনিটের জন্য একটু সময় নিচ্ছি প্লিজ। আচ্ছা, যা হোক, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন তৈরি করব, একদম টোটাল ক্যাম্পেইন। গত ক্লাসে আমরা ইন্টারফেস দেখেছিলাম, আজকে আমরা প্রপারলি একটা ক্যাম্পেইন তৈরি করে ফেলবো, একদম টোটালি ক্যাম্পেইন তৈরি করে ফেলবো। তবে সবসময় একটা বিষয় মনে রাখবেন, ইমেজ বিজ্ঞাপনের চাইতে ভিডিও বিজ্ঞাপনে ভালো রেজাল্ট আসে। সবসময় এই বিষয়টা মনে রাখবেন, ফেসবুকের ক্ষেত্রে বা গুগলের ক্ষেত্রে যেটা হোক, ইমেজের মাধ্যমে যে আমরা বিজ্ঞাপনগুলো দেই এর চাইতে ভিডিও বিজ্ঞাপনে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। বুঝতে পারছি? তাহলে আজকে আমরা একটা ক্যাম্পেইন করব, দুইটা ক্যাম্পেইন করব। একটা হচ্ছে বুস্ট পোস্ট থেকে সরাসরি কিভাবে একটা ক্যাম্পেইন করা যায়, আর একটা হচ্ছে আমরা সরাসরি কিভাবে অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করতে পারি। কারণ আপনাদের অনেক সময় বুস্ট পোস্ট এই বিষয়টা দরকার হবে, বা পোস্ট বুস্ট করতে হবে। তো এই বিষয়গুলো খুব খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। যার জন্য আমি এটা একটু দেখাই। প্রথমত হচ্ছে আমরা আমাদের একটা পেজে যাব, তারপর আমরা এই পেজের মধ্যে কোনো একটা প্রোডাক্ট পোস্ট করব, এটা একটু দেখেন। এরপরে বুস্ট পোস্ট দেখাবো, এরপর প্রপার অ্যাড ক্যাম্পেইনটা একটু দেখাবো। তাহলে আমি প্রথমে একটা পেজে যাব, আপনাদের পেজে পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় আমি আমার একটা বিজনেস পেজে যাচ্ছি। আমার পেজের নাম হচ্ছে পিওর ভ্যালি, এবং সেই পেজ থেকে আমি একদম প্রপারলি কিভাবে একটা ক্যাম্পেইন করবেন সেটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার পেজ। এখান থেকে আমরা বুস্ট পোস্ট করতে পারবো, একটা অপশন। বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের প্রোডাক্ট তৈরির জন্য বুস্ট পোস্ট করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বুস্ট পোস্টের জন্য আমরা সুন্দর করে কিছু বুস্ট পোস্ট করব, একটু দেখেন। আমরা প্রথমে একটা পোস্ট করব, সে পোস্টের জন্য আমরা যেই কন্টেন্ট তৈরি করার জন্য যে প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি নিয়ে আপনাদের সাথে মনে হয় আগেও বলছিলাম একদিন। তো আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্টটা লিখে নিতে পারবেন। আমি চ্যাট জিপিটিকে একটু বুঝেন ইনফরমেশন দিচ্ছি আমাদের প্রোডাক্ট এবং আমাদের পেজ সম্পর্কে। তাহলে আমাদের এই পেজটার নাম কি বলেন তো? পিওর ভ্যালি। আমার রিয়েল একটা পেজ দিয়ে দেখাচ্ছে, পিওর ভ্যালি। আমার এই পেজে আমি বিভিন্ন ধরনের ব্যাগ সেল করি, বিক্রি করব। এই জন্য হচ্ছে
এইটা বিষয়টা ওকে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করব সেই প্রোডাক্টগুলো কি কি আমি এখানে পোস্ট করব। আগে হচ্ছে আমি একটু পোস্ট করে নেই ছবিগুলো, তারপর সেগুলো সম্পর্কে বলবো এবং সেগুলো বিক্রি ট্রাই করব সেটা বলবো। তাহলে চলেন। আপনারা ক্যানভা ডিজাইনের মাধ্যমে প্রি রেকর্ডেড ক্লাসগুলো দেখে ক্যানভা ডিজাইনগুলো শিখছেন সবাই? মোস্ট অফ পাবলিক শিখেন নাই, শুধু শুধু মাথা নাড়াচ্ছে। এই যে একটা ইমেজ, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। ধরুন আমি 5টা প্রোডাক্ট সেল করব, এই 5টা প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল বা স্টকে আছে। এই 5টা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইন করব, বুঝাতে পেরেছি? এখন ওই 5টা প্রোডাক্ট নিয়ে যখন আমরা ক্যাম্পেইন করব, তাহলে আমরা এই 5টা ইমেজ কি করলাম, সুন্দর করে পোস্ট করলাম। এবার হচ্ছে পোস্ট হয় না, ইমেজগুলো সেট করছে এবং এই ইমেজগুলোর জন্য এখন আমরা একটা আর্টিকেল লিখব। যে সমস্ত ব্যাগগুলো পিছনে পিঠে রাখা হয় সেগুলো ব্যাকপ্যাক, আর যেগুলো একটা বেল্ট থাকে এগুলো ক্রস বডি ব্যাগ বলে। হ্যাঁ, তাহলে আমি ওর একটু বলি, ইনস্ট্রাকশন দিব। যেহেতু সে আর্টিকেলটা লিখবে, কে লিখবে? চ্যাট জিপিটি। আমি আগে আর্টিকেলটা বাংলা এখান থেকে একটু ট্রান্সলেট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজ। আমরা আমাদের এই পেজে বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটির ক্রস বডি ব্যাগ এবং ব্যাকপ্যাক বিক্রি করে থাকি এবং সেগুলো ইমেজ আকারে সুন্দর করে বিক্রি করব, ডিজাইন করে পোস্ট করব এবং সেখানে তুমি সুন্দর একটা প্রফেশনাল আর্টিকেল লিখে দাও, যেন প্রচুর পরিমাণ সেল হয়, মানুষ কেনার জন্য আগ্রহী হয়। এমন ভাবে লিখবা যেন মনে হয় এই আর্টিকেলটি মানুষ লিখেছে। লিখবা যেন মনে হয় এই আর্টিকেলটি মানুষ লিখেছে, কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট লিখে নাই। আচ্ছা, আমাদের পেজ হচ্ছে এটা। এটা কি করলাম, এমন ভাবে লিখবা। হ্যাঁ, দেখেন আমি ওইটা কি করলাম, ওর একটা ইনস্ট্রাকশন দিব চ্যাট জিপিটি কে। চ্যাট জিপিটি কে এটা বললাম, দেখেন ও সুন্দর করে কি করে আর্টিকেলটা লিখে দেয়। আপনার স্টাইল, আত্মবিশ্বাস, পিওর ভ্যালি থেকে শুরু হোক নতুন যাত্রা, হ্যান ত্যান। এমন একটা ব্যাগ খুঁজছেন যেটা ব্যবহারের জন্য নয়, দেখতেছেন কত সুন্দর করে সে লিখে দিছে। একদম এই পর্যন্ত, একদম হ্যাশট্যাগ সহ। আমরা এইখান থেকে কপি করব লেখাটাকে, টোটাল লেখাটাকে হ্যাশট্যাগ পর্যন্ত কপি করে আমরা আগে এখানে পোস্ট করব। লাক্সারিয়াস ব্যাগ, আচ্ছা যেটাই হোক। এই যে আমরা কিওয়ার্ড হ্যাশট্যাগ ব্যবহার করলাম, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, পোস্টে ক্লিক দিব, আমাদের প্রোডাক্টটা পোস্ট হবে। বলতেছে কোনো বাটন অ্যাড করব কিনা, না বাটন অ্যাড করব না। তাহলে আমরা সুন্দর করে একটা পোস্ট করলাম, রাইট? এবার এটা পোস্ট করার পর এখন আমরা এই পোস্টটাকে বুস্ট করব। একটু বোঝার ট্রাই করবেন। এই পোস্টকে বুস্ট করব, আজকে দুইটা বিষয় দেখাবো। যদিও বুস্ট প্রফেশনাল এত গুরুত্বপূর্ণ না, তবে এটা দেখাতে হবে, বাংলাদেশি ক্লায়েন্টের কাজের জন্য আপনার লাগবে সেটা। আচ্ছা, এটা এবার আমি কি করব, বুস্ট করব যেহেতু, আমি আবার পেজটাতে একটু যাই। সবাই গুরুত্ব দিয়ে দেখেন, একদম গুরুত্ব দিয়ে সবাইকে দেখতে হবে। আচ্ছা, আমরা এবার আমাদের পেজে যাব। পেজে গিয়ে আমরা যে পোস্ট করেছি সেই পোস্টটা আমরা এখান থেকে দেখব, দেখে তারপর সেই পোস্টটা বুস্ট করব। ও আল্লাহ, এটা আমার ছবি। এই যে আমরা পেজে আসলাম, আমাদের হচ্ছে এই যে দেখেন এই পোস্টটা একটু আগে করেছি, তাই না? ভালোভাবে বুঝবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আগে ভালোভাবে বুঝবেন, তারপর প্রশ্ন থাকলে প্রশ্নও করবেন। এই যে দেখেন এইখানে নিচে লেখা আছে বুস্ট পোস্ট, দেখছেন? এবার এখান থেকে আমরা বুস্ট পোস্টে ক্লিক করে পোস্ট বুস্ট করে ফেলতে পারবো। একদম, এই যে
পোস্টে ক্লিক করলাম। এবার বুস্ট করার জন্য যেই কাজগুলো আমার করতে হবে, প্রথমত হচ্ছে এখানে লেখা আছে অটোমেটিক গেট মোর মেসেজ। মানে আমি এই পোস্টটা বুস্ট করতেছি প্রচুর পরিমাণ মেসেজ আসার জন্য, শুধু এটাই না, সেল বেস মেসেজ। এটাতে ক্লিক করলে দেখেন অনেক অপশন রয়েছে। গেট মোর এঙ্গেজমেন্ট, প্রচুর এঙ্গেজ হবে। গেট মোর লিডের জন্য। গেট মোর কল। গেট মোর মেসেজিং। গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আমি এখান থেকে গেট মোর মেসেজ দিচ্ছি ফর সেলের জন্যই, তাহলে এটাই বাই ডিফল্ট রাখবো। এর পরবর্তীতে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ নামে একটা অপশন রয়েছে, আশা করি সেটা দেখতেছেন। আমি যদি এটা অফ করে দেই, অফ করে দিতে পারবো অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, আর এটা অন রাখলে অন রাখতে পারবো। এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দেখেন এখান থেকে যেটা করবে ফেসবুক অটোমেটিকলি ডিফারেন্ট এন্ড ক্রিয়েটিভ ভেরিয়েশন অনুযায়ী পিপলের কাছে এটা প্রুভ করবে, পাঠাবে। আমি যদি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ দেই আর যদি এটা অফ রাখি তাহলে সেটা হবে না। মনে করেন আমার এই প্রোডাক্টটা কাদের জন্য বেস্ট, কারা কিনতে পারবে, এই বিষয়গুলো তারা নিজেরাই একটা বেস করে তাদের কাছে পাঠাবে। এটাই এই অপশনটা অন রাখবেন বুস্ট পোস্টের ক্ষেত্রে। এর পরবর্তীতে যেটা রয়েছে সেন্ড মেসেজ নামে একটা অপশন রয়েছে। এখানে দেখেন অনেকগুলো বাটন রয়েছে। আমি এই ক্যাম্পেইনটার এগেনস্টে কোনো বাটন দিব না, শুধু শুধু এমনিতেই ক্যাম্পেইন হবে, রিচ হবে প্রচুর। যদি লার্ন মোরে ক্লিক করি তাহলে লার্ন মোর বাটন হবে, লিড আকারে আসবে এটা। আমাদের লার্ন মোরে দরকার নাই বাটন, বাট আমাদের দরকার হচ্ছে কি সেন্ড মেসেজ। আমাদের এখানে পর্যাপ্ত মেসেজ আসুক সেটাই আমি চাই, প্রচুর প্রচুর পরিমাণ মেসেজ আসবে সেটাই চাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা ধীরে ধীরে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে আগে এখানে দেখেন একটা মেসেজিং অপশন রয়েছে। আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখিয়েছিলাম তখন এটার মধ্যে আপনাদের একটা বিষয় আমি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে অটোমেটিক মেসেজ বা অটো মেসেজ রেসপন্স। কিভাবে বাই ডিফল্ট মেসেজ গুলো অটোমেটিক রেসপন্স করে ওই টাইপের কিছু। এটা হচ্ছে এখানে সেট করা আছে এভাবে। এখানে অনেকগুলো সেট করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে মেসেজ ডেস্টিনেশন। এখানে একটা অপশন দেখেন, আমাদের হচ্ছে এই মেসেজগুলো আমরা আমাদের যে মেসেজগুলো আসবে, আমরা যে ক্যাম্পেইনটা করব সেই কোন কোন জায়গায় আসবে, ফেসবুক পেজে, আমাদের পিওর ভ্যালি হচ্ছে ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে, এই তিনটা ক্যাটাগরি সেট করে দেওয়া আছে। আর হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, পরবর্তী ধাপ যেটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে যদি আমাদের এই বিজ্ঞাপনটা ফাইনান্সিয়াল প্রোডাক্ট হয়, সার্ভিস রিলেটেড প্রোডাক্ট হয়, এমপ্লয়ি বা হাউজিং রিলেটেড, অথবা সোশ্যাল ইস্যু বা ইলেকট্রনিক রিলেটেড মানে ইলেকশন রিলেটেড কোনো ক্যাম্পেইন হয়, তাহলে আমরা এই ক্যাটাগরিটা অন করে দিয়ে এই চারটা স্পেশাল ক্যাটাগরি থেকে যেই ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা অন করে দেব। তাহলে উপরোক্ত যে কয়েকটা ক্যাটাগরি আছে একটার মধ্যেও আমাদের সেই বিজ্ঞাপনটা পড়ে না, তাই না? যেহেতু সেটা আমাদের বিজ্ঞাপনটা এই উক্ত ক্যাটাগরির একটার মধ্যেও পড়ে না, তাই আমরা আপাতত এটা অফ করে রাখবো বা এটা অন রাখবো না। বুঝাতে পেরেছে? এই বিষয়টা অন রাখবো না। আচ্ছা, এর পরবর্তীতে যে অপশনগুলো আসে সেটার মধ্যে হচ্ছে যেমন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে দেখেন একটা অপশন, এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের এখানে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে। এই অডিয়েন্স পার্টের মধ্যে এই যে যা দেখতেছেন সবগুলো হচ্ছে একটা অডিয়েন্সের পার্ট। প্রথম অপশন যেটা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এই যে উপরে আমরা এখানে একটু আগে দেখে আসছিলাম অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, আর এখানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, দুইটা ভিন্ন জিনিস। মানে হচ্ছে ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর মধ্যে তাদের যে অ্যাডভান্স সিস্টেম রয়েছে সেইটা সুন্দর করে তার মতো করে সে অডিয়েন্সটাকেও অ্যাডভান্সলি তাদের টেকনোলজি সিস্টেমে অটোমেটিকলি সে অ্যাডজাস্টমেন্ট করবে, নির্দিষ্ট টাইমের মধ্যে রিচ সেট আপ করে দিবে এটা। এর পরবর্তীতে একটা হচ্ছে পিপল ইউ চুজ ট্রু টার্গেটিং, অর্থাৎ পিপল ইউ চুজ, তুমি সেই সমস্ত পিপলকে চুজ করবে থ্রু টার্গেটিং, মানে বিগত দিনে যে টার্গেটিং ছিল সেটার উপর বেস করে এখান থেকে করতে পারবো, বা এখান থেকে আমরা চাইলে একটু এডিট বা কাস্টমাইজ করতে পারবো। এরপর যেটা রয়েছে ইউ কাস্টম অডিয়েন্স। আমার যদি কোনো কাস্টম অডিয়েন্স থাকে, যেমন হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স সেট করেছিলাম লাস্ট 100 দিনে যে এঙ্গেজমেন্ট ছিল, একটা কাস্টম অডিয়েন্স ছিল, মনে পড়ে আপনাদের কি নিয়ে আমি মনে হয় করেছিলাম গত ক্লাসে। তারপর এটার মধ্যে লুকে লাইক অডিয়েন্স সেট করিয়েছিলাম। তাহলে এই কাস্টম অডিয়েন্স গুলো এখান থেকে নিতে চাইলে এখানে পাবো। এখানে আমরা আরো অনেক কাস্টম অডিয়েন্স চাইলে সেট করতে পারতাম। এরপর হচ্ছে একটা সেভ অডিয়েন্স সেট করে রাখছিলাম পূর্বে, সেটা রাকিব নামে একটা অডিয়েন্স। তো এরকম ভাবে অনেকগুলো অডিয়েন্স সেট করে রাখা যায়। দেখেন এখানে আরো অডিয়েন্স সেট করে রাখা আছে। সি ওয়ালে যদি ক্লিক করি, এই যে দেখেন মহুয়া, জুবায়ের, স্টোন,
তো এবার অনেকগুলো সেভ অডিয়েন্স সেট করে, কিন্তু আমি এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটাকে আমি সিলেক্ট করব। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটাকে সিলেক্ট করে আমি কোনো টার্গেটিং না করে ওটা সরাসরি ফেসবুকের উপর ছেড়ে দিচ্ছি। ফেসবুক ওর মতো করে ও রিচ করবে এবং আমাকে একটা সেলস এনে দিবে। তাহলে এখানে আমি কত দিনের জন্য করব, এখান থেকে ডেটটা দিতে পারবো। আমি 7 ডের জন্য করছি না, 5 দিনের জন্য করতেছি। প্রতিদিন কত ডলার বাজেট দিব? আমি এখান থেকে $3 বাজেট দিচ্ছি প্রতিদিন। $3 বাজেটে আমি এখান থেকে কি করব, ক্যাম্পেইন করব। এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ হচ্ছে আমার এই অ্যাডটা কাদের কাছে পৌঁছাবে, কাদের কাছে যাবে, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। যেমন আমি ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব, মেসেঞ্জারে দিব, কোনটাতে দিব। ধরুন আমি ইনস্টাগ্রাম ক্লিক করলাম, মেসেঞ্জার বাদ দিলাম, শুধু ফেসবুকে দিব। আমি শুধু এই যে ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, চাইলে ফেসবুক বাদ দিতে পারি। মানে আমি চাইলে অন্য সবগুলোতেই দিতে পারি বা যে কোনো একটা প্ল্যাটফর্মেও দিতে পারি, আমি যদি চাই। বুঝতে পেরেছেন? যদি চাই সবগুলোতে দিতে পারি, যে কোনো একটা প্ল্যাটফর্মেও দিতে পারি। তাহলে আমি চাই আমার একটা শুধু ফেসবুকে যাক, ইনস্টাতে যায় লাভ নাই, মেসেঞ্জারে যাওয়া লাভ নাই, ঠিক আছে? আর আমার পেমেন্টে ফান্ড অ্যাড করা আছে, এটা আপনাদের অ্যাডভান্স ক্লাসে আপনারা বুঝবেন। তাহলে এই যে দেখেন, আমরা 5 দিনের জন্য ক্যাম্পেইন রান করেছি। প্রতিদিন যদি $3 হয়, তাহলে 5 দিনে কত ডলার যাবে বলেন, সানজিদা আক্তার বৃষ্টি? 15 ডলার। এই যে $15 যাচ্ছে, দেখছেন? টোটাল বাজেটে হবে $15। বোঝাতে পেরেছি এটা? আর এই যে এখানে দেখেন যে তথ্যগুলো দেখাচ্ছে, তার মধ্যে এই যে এই পাশে আমার এই অ্যাডে যে বাজেট দিয়েছি, প্রতিদিন অ্যাপ্রক্সিমেটলি 6,500 থেকে 19,000-এর মতো রিচ হবে, এটা এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, এবার মেসেজ কতগুলো আসবে এটা এখন ওরা বলতে পারতেছে না। আমি যদি এখান থেকে বাজেটটা এত বেশি বাড়ায় দেই, তারপরে সে বলতে পারতেছে না। তবে এত বাজেট বাড়ানো যাবে না, $500 পার ডে বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট। যা হোক, আমরা এখানে এবার পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটু বুঝলাম। এখন যেটা শিখছি সেটার নাম কি বলেন? বুস্ট পোস্ট সিস্টেম। বুঝাতে পেরেছি? জান্নাত বলেন, এখন যে ক্যাম্পেইনটা করেছি সেটা কি সিস্টেম? পোস্ট সিস্টেম। পোস্ট বুস্ট সিস্টেম। বুস্ট সিস্টেম, বুঝাতে পেরেছি? জি স্যার, বুস্টই বলছি। একদম। আচ্ছা, সেটাই। যা হোক, তাহলে এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন দেখব। ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে এবার একটু টার্গেটিং বিষয়গুলো দেখব। টার্গেটিং, বুঝাতে পেরেছি? ক্যাম্পেইন প্লাস টার্গেটিং দুটা দেখব। ক্যাম্পেইন করার জন্য এই যে আমরা এই ক্যাম্পেইনটা করলাম, এখানে দেখবেন একটু পর আমাদের এটা চলে আসছে। এখানে আমি একটু রিফ্রেশ দেই, তাহলে বুঝতে পারবেন। এই যে ক্যাম্পেইনটা এখানে চলে আসছে। আমি আবার এখান থেকে দিতে পারি পিওর বেলি, যেহেতু আমাদের প্রোডাক্টটা ছিল ব্যাগ, আমরা এখানে দিলাম পিওর বেলি ব্যাগ। দিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন নেমটা সেট করে দিলাম। আচ্ছা, এইবার আমরা যা করব একটু গুরুত্ব সহকারে দেখি, একটু বোঝারও ট্রাই করেন। এইখান থেকে আমরা ক্যাম্পেইন তৈরি করব। একটু আগে বুস্ট পোস্ট করেছিলাম, এবার একটা ক্যাম্পেইন করব। ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েটের উপর ক্লিক করব। ক্রিয়েটের উপর ক্লিক করলে এই যে দেখেন অনেকগুলো অপশন, এটা আমরা গত ক্লাসে পরিচিত হয়েছিলাম। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, সেলস। আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। আমরা এঙ্গেজমেন্টে যখন ক্লিক করতেছি, এঙ্গেজমেন্টের উদ্দেশ্য কি কি হতে পারে দেখি। গেট মোর মেসেজ, পারচেসের থ্রোতে মেসেজিং হবে, ভিডিও ভিউর থ্রোতে মেসেজিংটা হবে। তারপর হচ্ছে আপনার ইনক্রিজিং পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, এইগুলোর উদ্দেশ্যে, এই উদ্দেশ্যগুলোর জন্য মূলত আমার এই ক্যাম্পেইনটা হবে। আচ্ছা, এইবার হলো মেসেজ, ভিডিও ভিউজ, কনভার্সেশন, কল, দেখেন কত কিছু আছে। আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা এখান থেকে করতে পারি। আমাদের অনেকগুলো ক্যাম্পেইন রয়েছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অনেক কিছু আছে। তাহলে আমরা প্রথমে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। আজকে আমরা চেষ্টা করব ট্রাফিক, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তিনটা দেখাইতে। নেক্সট একটা ক্লাসে হয়তো বাকি তিনটা দেখায় কমপ্লিট করব আমাদের এঙ্গেজমেন্টের পার্টটা। আজকে এঙ্গেজমেন্টের পার্টটা একটু দেখি। এঙ্গেজমেন্টে ক্লিক করব, এবার কন্টিনিউতে ক্লিক করব। এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকেও কন্টিনিউতে ক্লিক করব।
আচ্ছা, আমরা যে ক্যাম্পেইনটা করব সেটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে পিওর বেলি ব্যাগস নাম দিচ্ছি কন্ট্রোলে, বা ব্যাগস অফ পিওর বেলি। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম পিওর বেলি। এবার হচ্ছে আমরা এইটা হচ্ছে ক্যাম্পেইনের নাম দিলাম। এবার হচ্ছে আমরা ক্যাম্পেইনের বাজেট বা এভরিথিং সেট করব। এইখান থেকে দেখেন আমাদের ক্যাম্পেইন, প্রথমে এখানে ক্যাম্পেইনের নামটা দেওয়ার পর এখানে যে অপশন রয়েছে ক্যাম্পেইনের ডিটেলস, বাইং টাইপ, অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে আমাদের কি, ওই আমাদের অ্যাকশন হচ্ছে বাইং টাইপ অ্যাকশন। দুইটা অপশন থাকবে এখানে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে রিজার্ভেশন। কখনো রিজার্ভেশন সিলেক্ট করবেন না বাইং টাইপের মধ্যে, সবসময় আমাদের অ্যাকশনই রাখবেন। রিজার্ভেশন টোটালি আর একটা অন্য কাজের জন্য। আচ্ছা, আর আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আগে সিলেক্ট করেছিলাম, চাইলে এখান থেকে এডিটে ক্লিক করে চেঞ্জও করতে পারবো। এবার হচ্ছে অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন বাজেট, গুরুত্বপূর্ণ পার্ট, মাথায় রাখেন। অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন বাজেট, আমাদের এই অপশনটা যদি আমি ক্লিক করি বাজেটটা এখান থেকে নির্ধারণ করতে পারবো। আমাদের এই বাজেটটা আমরা এখন একটা অ্যাড রান করতে তিনটা পার্ট, মানে তিনটা ধাপ শেষ করতে হয়। প্রথম ধাপ হচ্ছে ক্যাম্পেইন, এরপরটা অ্যাড সেট, এবং এরপরটা হচ্ছে অ্যাড। এইখান থেকে যদি আমরা বাজেটটা ক্যাম্পেইন ডিপার্টমেন্টে রাখতে চাই তাহলে আমি এই বাটনটা অন করব, এই যে অন করে এখানে বাজেট দিতে পারবো। আর যদি আমি এটা অন না করি, আমরা আমাদের বাজেটটা অ্যাড সেট ডিপার্টমেন্টে দিব। তাহলে বাজেট দুই জায়গায় দেওয়া যায়, একটা হচ্ছে অ্যাড সেট ডিপার্টমেন্টে আর একটা ক্যাম্পেইন ডিপার্টমেন্টে। জান্নাতুল, জান্নাত বলেন বাজেটটা কয় জায়গায় দেওয়া যায়? জি স্যার, আবার বলেন। বাজেটটা কয় জায়গায় দেওয়া যায় বলেন। স্যার আমি খেয়াল করি নাই, শুনি দেখছেন নাই। কি টেনশন করতেছেন, আল্লাহ ভালো জানে। ক্লাসের সময় মাথাটা একটু ঠান্ডা করে বসে ক্লাসের দিকে গুরুত্ব দিবেন। বলেন সানজিদা। স্যার ক্যাম্পেইনে আর অ্যাড সেটে দুই জায়গায় দেওয়া যায়। হ্যাঁ, যে কোনো এক জায়গায় দিতে পারবো, দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় দেওয়া যায়। মানে এই দুইটা জায়গা থেকে যেটাতে ভালো লাগে এটাতে দিবেন, কিন্তু এটার পিছেও কিছু কারণ আছে, হুটহাট করে দিলে হবে না। এখানে বিষয় হচ্ছে, ধরেন আমি যদি একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে একাধিক অ্যাড সেট রাখতে চাই তাহলে আমাদের বাজেটটা ক্যাম্পেইন ডিপার্টমেন্টে দিতে হবে। আর যদি প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা বাজেট রাখতে চাই তাহলে আমরা অ্যাড সেটে বাজেটটা দিব। বুঝাইতে পারছি? স্যার আবার বলেন। আমরা যদি একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে একাধিক অ্যাড সেট রাখতে চাই তাহলে আমরা ক্যাম্পেইন ডিপার্টমেন্টে বাজেট দিব। আমরা যদি একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে একাধিক অ্যাড সেট রাখতে চাই তাহলে বাজেটটা দিব ক্যাম্পেইন ডিপার্টমেন্টে, লিখে রাখবেন খাতায়। আর যদি প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা বাজেট দিতে চাই তাহলে আমরা অ্যাড সেটের মধ্যে বাজেট দিতে পারবো। তাই আমি আপাতত এইখান থেকে বাজেট চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, আমি এইখান থেকে দিচ্ছি। ডেইলি বাজেট দিব, লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বাজেটই দিচ্ছি। লাইফ টাইম বাজেট বলতে কত দিনের মধ্যে শেষ করব এখানে আমাদের দেওয়া যেতে পারে। লাইফ টাইম বাজেটটা আমরা এখান থেকে দিতে পারি। আমি ডেইলি বাজেট এখান থেকে দিচ্ছি, ডেইলি বাজেট দিব হচ্ছে এখান থেকে $1, সাপোজ $1 আমাদের এটাতে, বা আমরা যদি চাই এখান থেকে $2 দিতে পারি, যতটুকু মনে হয় দিব ততটুকুই। পার ডে $2 বাজেট দিলাম। এরপর হচ্ছে আমরা নিচে আসব, বাজেট রিকমেন্ড বেস, অ্যাপ্লাই রিকমেন্ড বাজেট। আমরা যদি অ্যাপ্লাই রিকমেন্ড বাজেটে দিই $44 পার ডে দেখাচ্ছে। আমরা ওদের যে বাজেট আছে আমি সেটা দিব না, আমি আমার বাজেটটা দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে দেখেন হাইয়েস্ট বিট, কস্ট পার রেজাল্ট, বিট ক্যাপ। এটা দুইটা তিনটা তিন জিনিস। হাইয়েস্ট ভলিউম সবচেয়ে ভালো, এটা হচ্ছে গেট মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, মানে হচ্ছে আমার এই বাজেটে সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করব। এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে রয়েছে হচ্ছে আমাদের বাজেট শিডিউলিং। আমরা যদি আমাদের বাজেটটা শিডিউল করতে চাই, ধরেন আহ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা বাজেট দিব $এত, এর বাইরে দিব না, এরকম যদি সিলেক্ট করতে চাই, যেমন
এরকমটা সিলেক্ট করে দিলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন হচ্ছে ধরেন আজকে 25 তারিখ, আমি যদি অক্টোবরের 26 তারিখ 12টা AM থেকে অক্টোবরের 27 তারিখ রাত 12টা AM এর মধ্যে $50 বাজেট দিলাম। এরকম করে করে আমরা এভাবে আরো বাজেট সেট করতে পারবো, এরকম আরো বাজেট পিরিয়ড অ্যাড করতে পারবো যে কোন দিন কোন বাজেটটা দিব। তো এটা আমাদের দরকার হয় না, বুঝাইতে পারছি আশা করি। এটা আমি অফ করে দিচ্ছি এখান থেকে। অ্যাবি টেস্ট আপাতত লাগবে না। অ্যাবি টেস্ট, অ্যাবি টেস্ট হচ্ছে কোনটা, মনে করেন কারোর সাথে কারো তুলনা করা, ক্রিয়েটিভিটি, এগুলোর জন্য অ্যাবি টেস্ট প্রয়োজন। অ্যাবি টেস্ট নিয়ে নেক্সট কোনো একটা ক্লাসে কথা বলবো, জাস্ট একটু বলি, নেক্সট ক্লাসে না যাই। ধরেন আমি বললাম ওইদিকে আছে জান্নাত আর একদিকে আছে সানজিদা, ওই দুইজনের মধ্যে কে সবচেয়ে ভালো স্টুডেন্ট? বলেন আপনার দুজনের মধ্যে কে ভালো স্টুডেন্ট? ওই জান্নাত আগে না করতেছে। এই যে দুইজনের মধ্যে তুলনা করাটা, ওই তুলনাটা করাটাই হচ্ছে অন কাইন্ড অফ অ্যাবি টেস্ট। আমি ওইদিকে জিজ্ঞেস করলাম মাহিদের সাথে কাজল, এই দুইজন কে ভালো স্টুডেন্ট? মাহিদ কাজল খুব খুশি। মাহিদ এবং কাজল এই দুইজনের মধ্যে ভালো স্টুডেন্ট কে? নিশ্চয়ই কাজল, নাকি মাহিদ? মাহিদ, ওই যে কাজল ও নিজে ডিক্লিয়ার দিয়ে দিচ্ছে মাহিদ ভালো স্টুডেন্ট। মাহিদ মনে মনে খুশি, কিন্তু ও প্রকাশ করতেছে না। এই যে একটা কম্পেয়ার করাটা, এই কম্পেয়ার করাটাই হচ্ছে মূলত অ্যাবি টেস্ট। অ্যাবি টেস্ট হয় দুইটা ক্যাম্পেইনের মধ্যে। আমরা যদি কম্পেয়ার করি ক্রিয়েটিভিটির দিক থেকে, সবকিছুর দিক থেকে, অডিয়েন্সের দিক থেকে, প্লেসমেন্টের দিক থেকে, তাহলে এগুলো দিয়ে হচ্ছে মূলত কম্পেয়ার হয়। প্লেসমেন্টের দিক থেকে কোথায় হচ্ছে, ক্রিয়েটিভিটির দিক থেকে কম্পেয়ার করা যায়, এবং এখান থেকে কস্ট পার রেজাল্ট কেমন হচ্ছে, এই সব কিছুর ভিতর থেকে এই কম্পেয়ার করা যায়। এটা হচ্ছে অ্যাবি টেস্টের একটা পার্ট, ঠিক আছে। আর স্পেশাল ক্যাটাগরি তো আমাদের অ্যাডের কোনো অংশ স্পেশাল ক্যাটাগরিতে নাই, যেহেতু আমরা আমাদের ক্যাম্পেইনটা করতেছি স্পেশাল ক্যাটাগরির কোনো প্রোডাক্টের উপর না। আচ্ছা, তাহলে আমরা অ্যাবি টেস্টে ওটা রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট ধাপে যাচ্ছি, মানে হচ্ছে অ্যাড সেট ডিপার্টমেন্টে। অ্যাড সেট ডিপার্টমেন্টে আমি এখানে দিলাম আমাদের অ্যাড সেটের নাম হচ্ছে ব্যাগস অফ পিওর ভ্যালি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড সেটের নাম। আমরা আমাদের এই অ্যাড সেটের মধ্যে আমাদের এই যে পেজ হচ্ছে পিওর ভ্যালি, আমরা মেসেজ অপশনের জন্য এই তিনটাই রাখলাম। যদি আমি চাই যে আমার মেসেজগুলো শুধু মেসেঞ্জারে আসুক, বা শুধু ইনস্টাতে আসুক, বা শুধু হোয়াটসঅ্যাপে আসুক, আলাদা আলাদা করতে পারি। আমার কিন্তু এখন তিনটাই সিলেক্ট করা। এই তিনটাতে যদি আলাদা করতে চাই, এই যে দেখেন ম্যানুয়াল অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করব। আমি চাচ্ছি যে আমার ইনস্টাতে আসার দরকার নাই, শুধুমাত্র মেসেঞ্জারে আসুক, আর হচ্ছে কোথায় আসবে বলেন, হোয়াটসঅ্যাপে আসুক। এই দুটো অপশনে আমি চাচ্ছি, ইনস্টাতে চাচ্ছি না। ইনস্টাতে মেসেজটা আসুক সেটা আমি চাচ্ছি না, যার জন্য আমি ইনস্টা অফ করে দিছি, শুধু হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার রাখতেছি। আমি যদি হোয়াটসঅ্যাপ তুলে দিই, শুধুমাত্র মেসেঞ্জারে থাকবে, বুঝতে পারছেন? শুধু মেসেঞ্জারে থাকবে। এখন যদি আমি আবার হোয়াটসঅ্যাপে দেই, চাইলে আমি মেসেঞ্জারকে তুলতে পারবো, তবে ন্যূনতম যে কোনো একটা প্ল্যাটফর্মে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার রেখে দিলাম। এবার ধীরে ধীরে করে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসা, এখান থেকে হচ্ছে পারফরমেন্স গোল, এই দিকটা একটু গুরুত্ব রাখতে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, আমরা সবসময় এইটাই চাই, যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক না করে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এই জিনিসটা একটু বলতে কি বুঝি, দেখেন কতজন নাম্বার, মানে মানুষ কনভারসেশন করলো, মানে কতটুকু সবচেয়ে বেশি মানুষ কনভারসেশন করলো, এটা হচ্ছে একটা গোল। আর একটা হচ্ছে এঙ্গেজমেন্টের আদার গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, মানে সবচেয়ে বেশি ক্লিক করলো। এখন এইখানে দুইটা বিষয় হচ্ছে, ধরেন উইল ট্রাই শো, আচ্ছা এই যে এই বিষয়টা, একটা বিষয় আমি বলি, ধরেন আমার একটা বিজ্ঞাপন, কাজলই একমাত্র ব্যক্তি সে আমার এই বিজ্ঞাপনটাতে 5বার নক দিছে, সে 5বার নক দিছে। আর একটা হচ্ছে আমার বিজ্ঞাপনটার মধ্যে 5জন ব্যক্তি নক দিছে, কিন্তু একজন একবার করেই নক দিছে, একের বেশি এবার নক দেয় নাই। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। ভিন্ন ভিন্ন মানুষ, নাম্বার ভিন্ন ভিন্ন মানুষ এই কনভারসেশন করতেছে, এটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি যাই, এই যে ক্রিয়েট রুল, রুল সেট, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে আমরা চাইলে রুল সেট করে দিতে পারবো, এভরিথিং এখান থেকে সেট করে দিতে পারবো। আমরা চাইলে ক্রিয়েটিভ এখান থেকে রুল সেট করে আগাইতে পারি, এটা আমাদের দরকার নাই, নর্মালি প্রয়োজন হয় না। আচ্ছা, এরপর হচ্ছে লাইভ ভিডিও অ্যাড, এটা নর্মালি অফ থাকাটাই বেটার। এবার আসি আমরা বাজেট অ্যান্ড শিডিউল এটার মধ্যে।
বাজেটটা খুব জরুরি একটা পার্ট ছিল। এই যে বাজেট এন্ড শিডিউল, আমরা আমাদের বাজেটটা অলরেডি দিয়ে দিয়েছি কোথায়, এই যে ক্যাম্পেইন ডিপার্টমেন্টে লিখতেছে প্রতিদিন $2 বাজেট দিয়েছো, স্পেন্ডিং লিমিট তুমি দাও নাই, অফ করা পূর্ব পর্যন্ত চলবে, স্টার্ট ডেট এটা, ইন ডেট আমিও দেই নাই, শিডিউলও করি নাই, এসব এখানে বলতেছে। আমরা চাইলে ইন ডেটে দিতে পারি, যেটা আমার 25 তারিখ থেকে রান হয়েছে, খুব ভালো কথা, সেটা আমাদের শেষ হবে হচ্ছে সাপোজ 28 তারিখ বা 29 তারিখ বা 30 তারিখ, এই যে এখান থেকে দিয়ে দিতে পারি। সাপোজ আমি 30 তারিখ শেষ করে ফেলবো, 5 দিনের জন্য দিয়েছি। এবার হচ্ছে বাজেট শিডিউলিং, গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমার এই বাজেটটা এই এই সময়ের মধ্যে শেষ হবে ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু যদিও ক্যাম্পেইন পার্টে আছে, এই যে আমাদের কিন্তু এই বাজেট শিডিউলিং ক্লিক করলে এই যে আমাদের ক্যাম্পেইনে নিয়ে আসছে, আমরা কিন্তু অ্যাড সেটে নাই, দেখছেন? আমরা অ্যাড সেটে চলে যাব, বাজেট শিডিউল বাজেটের মধ্যে আছে। আচ্ছা, এবার হচ্ছে অডিয়েন্স, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেভ অডিয়েন্স, আমাদের পিসিতে যারা ইনফরমেশন সেভ করা আছে এগুলো সব সেভ অডিয়েন্সে। আর হচ্ছে আমরা যদি এখন সেভ অডিয়েন্স না দিয়ে বাই ডিফল্ট অডিয়েন্স সেট করতে চাই, এখান থেকে করতে পারবো। এই যে দেখেন, এখান থেকে করতে পারবো কিভাবে, কন্ট্রোলের মধ্যেই যেখানে ক্লিক করলাম, কান্ট্রিতে ক্লিক করব, প্রথম কান্ট্রিটা সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমাদের বিজ্ঞাপন তো ইউনাইটেড স্টেটে দিব না, আমাদের বিজ্ঞাপন দিব হচ্ছে বাংলাদেশ। আমাদের বিজ্ঞাপন দিব বাংলাদেশে, বাংলাদেশের মধ্যে এবার ইউনাইটেড স্টেট কেটে দিব, বাংলাদেশ সিলেক্ট করলাম। বুঝাতে পেরেছি? তাহলে আমরা আমাদের লোকেশন দিলাম, এভরিথিং সবকিছু দিচ্ছি। এখান থেকে সেভ অডিয়েন্স সেট করব না, আমরা কাস্টমলি প্রয়োজনীয় অডিয়েন্স বানিয়ে নিব। এইখান থেকে দেখেন শো সেটিং এর মধ্যে ক্লিক করলে এই যে দেখেন আমাদের অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে। এইজ, যাদের কাছে আমি টার্গেট করব, ব্যাগ যারা কিনবে, মূলত 18 থেকে দিব না, ওদের কাছে টাকা নাই, 18 বছর যারা। আর এখানে যারা 18 নিচে বা 18-এর কাছে আছেন স্টুডেন্ট, আমাদেরকে ক্ষমা করেন, কারণ হচ্ছে আপনাদের কাছে টাকা নয়, এই বিষয়টা ক্লাসে প্রকাশ করছি, এই জন্য সরি। মানে 18 যারা, তারা স্টুডেন্ট, তাদের নিজস্ব অ্যাক্টিভিটি কম থাকে, ডিপেন্ডেন্ট পার্সন, যার জন্য আমি এটার জন্য 20 থেকে টার্গেট করতেছি। এবং 65 বছর বয়সে যারা বুড়া আছে, যেমন হচ্ছে জান্নাতের দাদা, কিন্তু এখন আর ফেসবুক চালায় না, কারণ ওনার ফেসবুক সময়টা এখন আর নাই, বা উনি বুঝেই না। জান্নাতের বয়স যখন 65 হবে ঠিকই তার ফেসবুক থাকবে, তার মানে আজ থেকে 10 বছর পর যখন ক্যাম্পেইন করব তখন আমি ঠিকই টার্গেটে 65ও রাখবো। কারণ এখন যারা 65 বছর বয়সী, এদের মোস্ট অফ পাবলিক ফেসবুক চালায় না। জান্নাতের দাদা মনে হয় ফেসবুক চালায়, মনে হয় না। আর দুনিয়াতেই নাই। ও আচ্ছা, যা হোক, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, যা হোক। তাহলে এই যে ব্যাপারটা, চালায় না। সানজিদা দাদা চালায় ফেসবুক? নাই, বেঁচে নাই। আহারে, সবার একই অবস্থা, আল্লাহ হেফাজত করুক, জান্নাতবাসী করুক সবাইকে। কাজল? নানা আছে। ও আচ্ছা, তাহলে এই সানজিদার নানা কি ফেসবুক চালায়? হইতে পারে না, এই যে সুন্দর সানজিদার নানিকে নিয়ে একটা সুন্দর সেলফি তুলে পোস্ট করলো, আজকে সুন্দর বিকেল, সানজিদা খুব খুশি। তাকে আপনার নানিকে না নিয়ে আপনাকে নিয়েও তো একটা পোস্ট করতে পারে আপনার নানা, সুন্দর বিকেল। যা হোক, আপনার নানা ফেসবুক চালায় না। আজ থেকে 20 বছর পর যারা যাবেন, তাদের হয়তো নাতি টাতি হইলে চালাবেন, তবে খুব অল্প সংখ্যক মানুষ 65 বছর এই যে এখন ফেসবুক চালাচ্ছে, যার জন্য আমরা তাদেরকে টার্গেট করব না। যারা 65 বছর বয়সে এই জামানায় ফেসবুক চালায়, ওরা মোটামুটি কোনো কিছু তেমন বুঝেও না, অনলাইনে অর্ডার করা তো তাদের পছন্দই না, যার জন্য আমি সর্বোচ্চ 60 পর্যন্ত দিচ্ছি। বুঝতে পারছি? তো আপনি যখন টার্গেট করবেন তখন এই চিন্তা ভাবনা গুলো করে মাথায় রেখে টার্গেট করতে হবে সবকিছু। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমার যে প্রোডাক্ট গুলো, ব্যাগ গুলো আমি তো নিজে দেখেছি, তাই না? এই হচ্ছে ব্যাগ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যাগ গুলো কে কিনতে পারে? নিশ্চয়ই সঞ্জিদা নানা কিনবে না? আচ্ছা, কে কিনবে? এই ব্যাগটা দেখে মনে হয় মোটামুটি ইন্টারমিডিয়েটের পোলাপান কিনতে পারে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা বা এরকম টাইপের কিছু একটা। এই ব্যাগটা দেখে মনে হয় যে যারা বিজনেস করে বা বিভিন্ন জব টব করে, টাকা পয়সা নেয়, মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে, ওরা কিনতে পারে, ঠিক আছে? আর এই ব্যাগটা মনে হয় আমার জন্টু সাহেব টুনটুনি ওদের মতো লোকজন কিনবে, জন্টুর মতো পাবলিকরা কিনবে। তাহলে আমরা একটা আইডিয়া করলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইটা মোটামুটি চলে, প্লাস এইটা দিয়ে হচ্ছে অনেকেই বিভিন্ন কাগজপত্র ল্যাপটপ ক্যারি করতে পারবে, ভিতরে যেটা ফিচার আছে। এই ব্যাগগুলো বাইকারদের জন্য চলে। তাহলে আমরা এখানে একটা আইডিয়া পেলাম, এবার হচ্ছে আমরা সেই অনুযায়ী টার্গেট করব, ঠিক আছে?
জেন্ডার, নর্মালি মেয়েরা এই ব্যাগগুলো নিবে না, আমি মেয়েদেরকে একদম বাদ দিয়ে দিলাম, জান্নাতকে বাদ দিয়ে দিলাম, সানজিদাকে বাদ দিয়ে দিলাম, ওদের কাছে আমার বিজ্ঞাপন যাওয়ারই দরকার নাই। কার কাছে যাবে? কাজলের মতো লোকজনের কাছে যাবে, জন্টুর মতো লোকজনের কাছে যাবে, বল্টু সাহেবের মতো লোকজনের কাছে যাবে। তাহলে ওদের কাছে যাবে। তাহলে আমরা ম্যান দিলাম, কেন দিয়েছি? আমাদের প্রোডাক্টটা কি সেটার উপর ভিত্তি আর করে। মেয়েরাও তো অন্য কারোর জন্য নিতে এই তো সুন্দর একটা কথা বলছে সানজিদা, এক্সেলেন্ট। সানজিদার জন্য সবাই চাইলে একটা তালি দিতে পারেন, মানে পাশে বসে আবার শব্দ দূষণ করেন না। যাই হোক, নিতে পারে, হ্যাঁ। ওই কাজল প্রথম কথাটা রাখছে, ওইদিকে জান্নাতুল, হ্যাঁ, তালি দিয়েছেন, নিতে পারে, কিন্তু এই সংখ্যাটা খুব কম। যদি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সরি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য যদি কিছু কিনে, ব্যাগ কিনবে না অন্তত, বা এই টাইপের ব্যাগগুলো গিফট করবে না, কিনলে হয়তো বা ব্লেজার, শার্ট, প্যান্ট এগুলো কিনতে পারে। বাট এই ধরনের ব্যাগগুলো নর্মালি ব্যক্তি কিনতে গিয়ে কিনে, কারণ যেগুলো এগুলো প্রফেশনাল সেক্টরের জন্য। এখন যদি আজকে অন্য টাইপের একটা ব্যাগ হইতো, মানি ব্যাগ হইতো, বা চাবির রিং রাখার জন্য ব্যাগ হইতো, তাহলে আমি নারীদেরকেও মেয়েদেরকেও টার্গেট করতাম, যেন তাদের বয়ফ্রেন্ডকে বা তাদের হাজবেন্ডকে ওই গিফট করতে পারে। সেক্ষেত্রে আমি জান্নাতুলকে টার্গেট করতাম, যেন তার হাজবেন্ডকেও সে গিফট করার জন্য কিনতেও পারে। নাকি জান্নাত? ও চিন্তায় আছে কি বলবে। যাই হোক, আমরা কোন ধরনের প্রোডাক্ট গুলো টার্গেট করব, কার কাছে, সে বিষয়টা একটু বুঝতে হবে, জানতে হবে, তারপর টার্গেট করতে হবে। তাহলে আমরা এই টার্গেটটা নিয়ে একটু পরে কথা বলবো, একটু পরে আমরা যাব টার্গেটিং এর মধ্যে। টার্গেটিং পার্ট নিয়ে একটু পর কথা বলবো। টার্গেটিং পার্ট নিয়ে আরেকদিন ডিটেইলি বলবো, আজকে একটু বলছি শুধু। এই যে দেখেন, মেনে ক্লিক করলাম, দেন আমাদের এখানে আর কিছু করার নাই। এখানে একটা অপশন রয়েছে অ্যাডভার্টাইজ প্লেসমেন্ট, যেখানে যেখানে আমি দিব, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব। আমি কোথায় কোথায় দিব বলতে পারবেন? ফেসবুকের বেশ কয়েকটা প্রোডাক্ট, মেটার প্রোডাক্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, থ্রেড, বলছিলাম মনে পড়ে? মেটা কোম্পানির চারটা সেলের নাম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড। আর মেসেঞ্জার তো হচ্ছে ফেসবুকের সেলে। আচ্ছা, এখান থেকে আমার দরকার নাই হোয়াটসঅ্যাপ, সরি, ইনস্টাগ্রাম দরকার নাই, হোয়াটসঅ্যাপ দরকার আছে, এই জন্য হোয়াটসঅ্যাপ রেখে দিলাম। বা চাইলে আপনারা দিতে পারেন, আমি স্বাভাবিকভাবে দিচ্ছি। এবার আমরা নেক্সটে যাব। কোথায় যাব? নেক্সটে যাব। তবে নেক্সটে গেলে হবে না, আমাদের একটা কাজ রয়ে গেছে। আমরা এই যে টার্গেটিং ডিপার্টমেন্টে কাউকে টার্গেট করি নাই, এখান থেকে টার্গেট করতে হবে। কাকে টার্গেট করব? যারা ব্যাগ কেনার জন্য, বিএজি ব্যাগ লিখলাম, ব্যাগ অ্যাক্সেসরির জন্য ট্রাই করতেছে, বা এঙ্গেজ শপার, শপার যারা জব করে, অনেকে আছে না জব করে, এই যে জব কেরিয়ার যারা এরা। তারপর হচ্ছে যারা বাইক চালায়, এই যে স্পোর্টস বাইক বা লোকাল বাইক শপ, এই যে বাইসাইকেল যারা চালায়, ওদেরকে আমি টার্গেট করলাম। নেক্সটে যাব এবার, নেক্সটে যাব। নেক্সট থেকে অনেকগুলো সিস্টেম রয়েছে। একটা হচ্ছে ক্যারোসেল ক্যাম্পেইন, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হচ্ছে আমাদের পোস্ট থেকে যে ক্যাম্পেইনটা করতে পারবো সেটা। সিঙ্গেল ইমেজ অর ভিডিওর মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করতে পারবো। আর এখানে ক্রিয়েটেড নামে একটা অপশন রয়েছে, এখানে যদি দিই ইউজ এক্সিস্টিং পোস্ট, তাহলে হচ্ছে আমাদের পেজে যে পোস্ট আছে সেইখান থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে রান করতে পারবো। এই যে পেজে অনেক পোস্ট করা আছে আমার, আমার মনে হচ্ছে যে আমি এই পোস্টটারই ক্যাম্পেইন করব। এই যে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর ধীরে ধীরে একদম নিচে চলে যাব, পাবলিশটা ক্লিক করব, পাবলিশড হয়ে যাবে। পোস্ট সিলেক্ট করে দিয়েছি, দেন পাবলিশটা ক্লিক করব, পাবলিশড হয়ে যাবে। তাহলে আমরা আজকে একটা এঙ্গেজমেন্ট পরিপূর্ণ আকারে শিখলাম। শিখতে পেরেছি কি পারি নাই বলেন? এবার প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, কিছুক্ষণ পর সেটা রান হবে। কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টটা পরিপূর্ণ রেডি, যার জন্য হচ্ছে পরিপূর্ণ যেহেতু রেডি, যার জন্য হচ্ছে আমরা কি করতেছি, এই যে অ্যাবি টেস্ট ক্রিয়েট বি ভার্সন, মানে দুইটার মধ্যে টার্গেট করব, যেহেতু অ্যাবি টেস্ট সিলেক্ট করে রাখছিলাম, পরবর্তীতে আমি এটা করব, এখন আপাতত করতেছি না, কেটে দিচ্ছি। আচ্ছা,
এই যে এঙ্গেজমেন্ট আরেকটা ক্যাম্পেইন করতে বলতেছে, যেটার সাথে আমি পার্থক্য করব এবি টেস্ট করার জন্য। আমি আপাতত এখান থেকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমরা এতটুকু বুঝলাম আগে, হ্যাঁ। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা একটু প্রশ্ন নিব, তারপর হচ্ছে আমরা পরবর্তী পার্টে যাব। তো চলুন এবার একটু প্রশ্নে যাই। কার কোনো প্রশ্ন আছে কিনা? যাদের প্রশ্ন আছে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবেন। একদমই কারো কোনো প্রশ্ন নাই? স্যার প্র্যাকটিক্যালি না করলে প্রশ্ন মানে সমস্যা কেমনে ধরা পড়বে? মানে বিষয় হচ্ছে সবাই সব বুঝছেন না। হ্যালো স্যার। মিউট মিউট। হ্যান্ড রাইজ করবেন, আমি কথা বলতে সুযোগ দিব। মাহিদ, প্রশ্ন করেন। মাহিদ, প্রশ্ন করেন। স্যার আমরা যখন ফেসবুক পেজে যখন পোস্টটা বুস্ট করবো, সেই ডলারটা যে নিবো, সেই ডলারটা আমরা কোথা থেকে বুস্ট করার জন্য নিব? বুঝি নাই। আমরা ফেসবুক পেজে যে আমরা পোস্টটা যে বুস্ট করব, হ্যাঁ, হুম। সেই ডলারটা দিয়ে বুস্ট করব, সেই ডলারটা আমরা কোথা থেকে নিব বা কি? সেট সেট করব? কি? আর বুঝলাম না, কি নিবেন? ডলার ডলার ও, যে ডলারটা দিয়ে আমরা ডলার, হ্যাঁ। বুস্ট করব। সেটা পেমেন্ট মেথড নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, বুঝাতে পারছি? নেক্সট ক্লাসে ও হবে আমাদের ফেসবুক পেমেন্ট নিয়ে, বুঝাতে পারছি? ফেসবুক পেমেন্ট নিয়ে নেক্সট জি ক্লাস স্যার। করবো আমরা। পেমেন্ট আজকে ক্যাম্পেইনটা বুঝেন, নেক্সট ক্লাস ফেসবুক পেমেন্ট নিয়ে করবো, এরপরের দিনের ক্লাসটা আবার ক্যাম্পেইন নিয়ে করবো, অ্যাড ক্যাম্পেইন নিয়ে, বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? সবাই একদম পিএইচডি করা। মাঝে মাঝে মনে হয় যখন প্রশ্ন নাই, তখন মনে হয় রে, আমি যা পড়াচ্ছি ওরা এটা আজ থেকে 20 বছর আগে থেকেই জানতো, শুধু শুধু বকবক করছে আমি। ওরা সবাই 20 বছর আগেই সমস্ত বিষয় এক্সপার্ট। মাঝে মাঝে মনে হয় যে আমি বলি, স্যার আমাদেরকে পড়ান, আমাকে পড়ান, সম্মানিত শিক্ষক যারা আছেন আমাকে পড়ান প্লিজ। আমার মাঝে মাঝে মনে হয় এটা বলে। এক একজন মানুষেরও কোনো কোয়েশ্চেন নাই। হয় সবাই 20 বছর আগে থেকে পারে, আর নয়তো আজকে ক্লাসে কিচ্ছু ঢুকে নাই মাথায়। জান্নাতুল ম্যাম, আপনি কি আমাকে পড়াতে পারবেন? সব বুঝছেন? স্যার আজকের ক্লাসটা তেমন কঠিন না তো, বোঝার মতোই। ও, অন্য ক্লাসগুলো কঠিন হয় না? স্যার অন্য ক্লাসগুলো আমার কাছে কঠিনই লাগছে। তারপর তো আপনার মুখ থেকে কোনো প্রশ্ন আমি পাইনি। জি স্যার, আবার বলেন। আপনার মুখ থেকে তো কোনোদিন কোনো প্রশ্ন পাই নাই যে স্যার এত কঠিন প্রশ্ন, মানে এত কঠিন ক্লাস হয়েছে স্যার, কিচ্ছু বুঝি না, মাথার উপর দিয়ে গেছে, কানের পাশ দিয়ে গেছে। স্যার ভিডিও দেখি আর কি, পরে রেকর্ড ভিডিও গুলো, আর প্রশ্ন করি না তেমন। কেন করেন না? যেখানে প্রবলেম থাকবে ওইটাই আপনাকে ধরবেন। কারণ রেকর্ড ভিডিও দেখার সময় যদি বলেন, ওই রেকর্ড ভিডিও, ওই জন্টু সাহেবের নামটা কোত্থেকে আসলো বল, রেকর্ড কি বলে দিতে পারবে আপনাকে? জি না। বুঝতে পেরেছি। প্রশ্ন করতে হবে, কোনো গ্যাপ কারো নাই। সানজিদা? স্যার বুঝতেছি না আমার প্রশ্ন, কি করব? এটা তো সবার মনের কথা। স্যার আপনি প্রশ্ন করলেই সব আবার হারাই যাবানি। প্রশ্ন কি আমি আপনাকে করব? বা মিউট আপনি মিউট। প্রশ্ন করলেই মানে আমরা বুঝতে পারবানি যে আমরা কোন জায়গায় বুঝি নাই। আমি প্রশ্ন করব না। বলেন এবি টেস্ট কি? মনে নাই স্যার, ফিরে আবার দেখা লাগবে। হ্যাঁ, ধরেন ওদিকে ঋতু এবং এই জান্নাত দুইজন মারামারি লাগছে, কি করছে? মারামারি লাগছে। হ্যাঁ,
এই মারামারির মধ্যে কে ভালো পারফর্ম করছে, কে কারা ভাগাইতে পারছে, ওই জান্নাতুল ঋতুকে কয়টা ঘুষি দিতে পারছে বা ঋতু কয়টা দিতে পারছে জান্নাতুলকে, এই বিষয়টা সূক্ষ্মভাবে বোঝার জন্য বা দুইটার মধ্যে তুলনা করার জন্য যা করা হয় তাই হচ্ছে অ্যাবি টেস্ট। বুঝাইতে পারছি? তাইলে আমরা কাদের সাথে মানে এই তুলনাটা করব? ওই যে ঋতুর সাথে জান্নাতুলের না এইটা না, মানে যখন এই যে পোস্ট করব, যখন ওই ওই ক্যাম্পেইন করব, তখন দুইটা কাদের সাথে? ক্যাম্পেইনের মধ্যে কম্পেয়ার করবেন, একটু আগেও বলছিলাম। দুইটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন করবেন আর একটা ক্যাম্পেইন করবেন, দুইটা ক্যাম্পেইনের মধ্যে তুলনা করবেন, করে দেখবেন কে জিতে কে ভাগে, ঘুষি কয়টা জান্নাতুল খাইলো আর হচ্ছে ঋতু। এটা করলে কি লাভ? ও, এটা করলে কি লাভ? দেখছেন প্রশ্ন কেমনে আসে? সেটা হচ্ছে এই দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোনটা ভালো পারফর্ম করতেছে, একই ক্যাটাগরি দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোন কোন সেক্টরে কোনটা ভালো করতেছে সেটা বুঝতে পারবেন। বুঝতে যেটা ভালো করতেছে সেটাকে রাখবেন, যেটা ভালো করতেছে ভালো করতে পারে নাই সেটাকে বাদ দিয়ে দিবেন। এখন ধরেন ধরেন আপনার হচ্ছে দরকার একজন শক্তিশালী মানুষ, যুদ্ধে নিবেন তারে। এখন আগে জান্নাতুল আর ঋতুকে যুদ্ধে লাগাই দিলেন দুইজনের মধ্যে, দুম, মারামারি করে দেখলেন যে জান্নাতুল মায়ের কম খাইছে, মায়ের দিছে বেশি। হ্যাঁ, তখন দেখা গেল তাইলে কি তাইলে কি একটা পোস্ট দুইবার করে দেখা লাগবে? একই ক্যাটাগরি দুই ধরনের দুইটা বিজ্ঞাপন করবেন। ধরেন একটা ভিডিও বানাইলেন এই প্রোডাক্টের উপর একরকম করে, আরেকটা ভিডিও বানাইলেন এই প্রোডাক্টের উপর আরেক রকম করে। এখন ওই দুইটা বিজ্ঞাপন রান করে দেখলেন কোন ভিডিওটা ভালো করছে। এখন বিষয় হচ্ছে জান্নাতুলের সাথে যদি পিচ্চি একটা 5 বছরের বাচ্চাকে লাগায় দেন যুদ্ধ, তো এমনি যুদ্ধের আগে সে হেরে যাবে, তাই না? দুইজন সমসাময়িক শক্তিধর মানুষ লাগাইতে হবে, যেমন ঋতু আর জান্নাতুল, বা চাইলে আপনিও লাগতে পারেন। হয়তো ভাববেন স্যার মারামারি শিখাচ্ছেন ক্লাসে, না মারামারি শিখাচ্ছি না, মানে অ্যাবি টেস্ট নিয়ে এত সুন্দর করে ব্যাখ্যাটা দিলাম ওই সময়, আপনাদের মাথায় নাই, এখন একটু সুন্দর মজা করে দিচ্ছি যেন মাথায় থাকে। মানে অ্যাবি টেস্ট হচ্ছে দুইটার মধ্যে তুলনা করে যাচাই বাছাই করা। আর তুলনা করলে কেমনে করবেন, যাচাই বাছাই কেমনে করবেন? তখন তো ওই ঋতু আর জান্নাতুলকে একসাথে মারামারিতে দিতে হবে, তখন তো বুঝতে পারবেন যে কে শক্তিধর, তাই না? এখন আপনি মারামারিতে বুঝলেন যে ঋতু ঘুষি খাইছে 50টা, জান্নাতুল খাইছে 5টা, এবং জান্নাতুল টিকে আছে, তার মানে হচ্ছে জান্নাতুল শক্তিশালী। ওর এই ওই ক্যাম্পেইনটাই রাখলেন, মানে জান্নাতুলকে সিলেক্ট করলেন, ইউ আর বেস্ট ফাইটার ফর বাংলাদেশ। জান্নাতুল খুব খুশি, আপনাকে মারামারি করতে দিব না, এত খুশি হবেন না। কি খুশি রে ভাই! যা হোক, বুঝাইতে পারছি এবার এবি টেস্ট কি। জি স্যার। এবি টেস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? দেখছেন আমি প্রশ্ন করছি ওইটাই পারেন নাই, কত সুন্দর উদাহরণ দিয়েছি ওই সময়ও যে দুইটার মধ্যে কম্পেয়ার করা, এখনো পারেন না। নেক্সট ক্লাসে যখন জিজ্ঞাসা করবো তখন পারবেন কিনা যায় না। এখন মারামারি দিয়ে উদাহরণও দেওয়ালাম, তারপর পারলেন না, বললেন ঋতু কিছু একটা বলতে চাচ্ছিলেন, হ্যান্ড রাইজ করছেন। আপনাকে মারবে না, ভয় পায় না, প্রশ্ন করেন। না স্যার, প্রশ্ন নাই। মারামারি নিয়ে প্রশ্ন ছিল? এখন হ্যাঁ ছিল, আপনি তো বলে। ওইদিকে ধরেন কাজল আর ইমন, ওই দুইজনের মধ্যে আমি মারামারি লাগাই দিলাম কম্পেয়ার করতে গিয়া। মানে ইমনের শক্তি হচ্ছে 20 কেজি ওজন, কাজল হচ্ছে 78 কেজি ওজন। এখন ওই দুইজনকে যুদ্ধ করা কি মেনশন মানে ঠিক হবে? হবে না। দুইজন টোটালি ভিন্ন। কাজল সরাসরি আমার সাথে মারামারি করতে পারে, দুইজন সেম বডি ফিটনেসের মানুষ। কাজল খুব খুশি, আহা কি খুশি। এবারে আমি টেস্ট ক্লিয়ার না হলে আবার প্রশ্ন করেন। এবি টেস্ট নিয়ে প্রশ্ন আছে কারো? ঠিক আছে, প্রশ্ন না থাকলে এখানে ক্লাস শেষ করছি।